বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে। আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ক্লাসিক গল্প। প্রচ্ছদ দেখেই বুঝতে পেরেছো যে আজকে তোমাদের জন্য কি গল্প থাকছে। রাজশেখর বসুর কলমে সরলাক্ষ হোম। আমরা খুব ছোট থেকে প্রত্যেকেই শার্লক হোমস নামটার সাথে খুব বেশি করে পরিচিত। শার্লক হোমসের বুদ্ধি আমাদের প্রত্যেককে বারবার মুগ্ধ করে তার দুর্ধর্ষ অবজারভেশন স্কিলের মাধ্যমে। তো আজকে আমাদের চ্যানেলে যে গল্পটি রয়েছে সেই গল্পটির নাম সরলাক্ষ হোম, কলমে রাজশেখর বসু। আর এটি একটি ক্লাসিক গল্প। আর ক্লাসিক গল্প হবে অথচ একজন মানুষ আমাদের চ্যানেলে আসবে না বা আমাদের সাথে এই গল্পে পার্টিসিপেট করবে না, তা কখনো হয়? একদম ঠিক ধরেছে। আজকে এই গল্প পাঠে আমরা পেয়েছি বেঙ্গলি ক্লাসিক্স উইথ অর্ণব ইউটিউব চ্যানেল থেকে অর্ণবকে। আর বেশি দেরি নয়, শুরু করব আমরা আমাদের আজকের গল্প রাজশেখর বসুর কলমে সরলাক্ষ হোম। বরুণ বিশ্বাস একজন বড় অফিসার, যদিও বয়স 30-এর কম। ছেলেবেলায় মা বাপ মারা যাবার পর তার পিতৃবন্ধু গদাধর ঘোষ তাকে পালন করেন। তিনি খুব ধনী লোক, বিস্তর খরচ করে বরুণকে লেখাপড়া শিখিয়েছিলেন। বরুণ ছেলেটিও ভালো, 6 মাস হলো আমেরিকা থেকে গোটাকতক ডিগ্রি নিয়ে ফিরে এসেছে। গদাধরের মেয়ে মান্ডবীর সঙ্গে তার বিয়ে আগে থেকেই ঠিক করা আছে। এই তো 3 মাস পরেই বিয়ে হবে। এই গদাধর ঘোষ প্রতিপত্তিশালী লোক, মুরব্বির জোর আছে খুব। তাঁর চেষ্টায় বরুণ একটা বড় চাকরি পেয়ে গেছে। বানর নির্বাসন অধিকর্তা, অর্থাৎ ডিরেক্টর অফ মাঙ্কি ডিপোর্টেশন। এই সরকারি বিভাগটির উদ্দেশ্য মহৎ। আমাদের দেশে মানুষ যা খায়, বাঁদরও তো তাই খায়। তার ফলে মানুষের ভাগে কম পড়ে। সরকার স্থির করেছেন দেশের সমস্ত বাঁদর ক্রমে ক্রমে আমেরিকায় চালান করে দেবেন। সেখানে চিকিৎসা আর শারীরবিদ্যার গবেষণার জন্য মুখ পোড়ারূপী মর্কট প্রভৃতি সব রকম শাখা মৃগের বেশ চাহিদা আছে। বানর নির্বাসনের ফলে দেশের খাদ্যাভাব কমবে, আমেরিকান ডলারও ঘরে আসবে। কিন্তু শ্রেয়স্কের কর্মে বহু বিঘ্ন। যারা জীবহিংসের বিরোধী তারা প্রবল আপত্তি তুললেন। বিদেশে গিয়ে বাঁদররা প্রাণ বিসর্জন দেবে এ নাকি হতেই পারে না। তারা শ্রী হনুমানের আত্মীয়, ভারতীয় রামরাজ্যের প্রজা, মানুষের মতন তাদের বাঁচবার অধিকার আছে বৈকি। ভারতবাসী যেমন গরুকে মাতৃবৎ দেখে, তেমনি বাঁদরকেও নাকি ভাতৃবৎ দেখে। সরকার যদি নিতান্তই বানর নির্বাসন চান, তবে এদেশেরই কোনো স্বাস্থ্যকর স্থানে তাদের জন্য উপনিবেশ নির্মাণ করুন। প্রচুর আম, কাঁঠাল, কলা ইত্যাদির গাছ পুঁতুন। ছোলা, মটর, বেগুন, ফুটি, কাঁকড় ইত্যাদির ক্ষেত করুন। তদারকের ভালো ব্যবস্থা করুন। উদ্বাস্তুদের পুনর্বাসনে যে বন্দোবস্ত হয়েছে, বাঁদরের বেলা কিন্তু তা চলবে না। এই রকম আন্দোলনের ফলে বানর নির্বাসন আপাতত বন্ধ রাখা হয়েছে। বরুণ বিশ্বাসের ওপর হুকুম এসেছে, এখন শুধু কুন্তি করে যাও, পরিসংখ্যান তৈরি করো। বরুণের অধীনে 20 জন পরিদর্শক আছে। তারা জেলায় জেলায় ঘুরে বেড়ায় আর রিপোর্ট পাঠায়, বাঁদর এত, বাঁদরি এত, বাঁদরছানা এত। কলকাতার অফিসে এই সব রিপোর্ট ফাইল করা হয় এবং মোটা মোটা খাতায় তার খতিয়ান ওঠে। আজ বরুণের হাতে কাজ কিছু নেই, মনেও সুখ নেই। সে তার অফিস ঘরে খনি চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে সিগারেট টানছে আর আকাশ পাতাল ভাবছে। এমন সময়
সামনের বাংলা কাগজে এই বিজ্ঞাপনটি তার চোখে পড়ল। যদি মনে করেন সময়টা ভালো যাচ্ছে না, মুশকিলে পড়েছেন, তবে আমার কাছে আসতে পারেন। যদি অবস্থা এমন হয় যে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, জ্যোতিষী বা গুরু মহারাজ কিছুই করতে পারবেন না, তবে বৃথা দেরি না করে আমাকে জানান। এই ধরুন, আপনার সম্বন্ধী সপরিবারে আপনার বাড়িতে উঠেছেন, 6 মাস হয়ে গেল, তবু চলে যাবার নামটি নেই। অথবা আপনার পিসেমশাই তার মেয়ের বিয়ের গহনা কেনবার জন্য আপনাকে 3000 টাকা পাঠিয়েছিলেন, কিন্তু রেস খেলতে গিয়ে আপনি তা উড়িয়ে ফেলেছেন। অথবা পাশের বাড়ির ভবানী ঘোষাল আপনাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে, কিন্তু সে হচ্ছে সন্ডামার্কা গুন্ডা আর আপনি রোগাপটকা। কিংবা ধরুন, আপনার স্ত্রীর মাথায় ঢুকেছে যে তাঁর মতন সুন্দরী ভূভারতে নেই, তিনি সিনেমা অ্যাক্ট্রেস হওয়ার জন্য ক্ষেপে উঠেছেন, আর আপনি কিছুতেই তাকে রুখতে পারছেন না। কিংবা মনে করুন, আপনি একটি মেয়েকে বিবাহের প্রতিশ্রুতি দেওয়ার পর অন্য একটা মেয়ের সঙ্গে ঘোরতর প্রেমে পড়েছেন, আগেরটিকে খারিজ করবার কোনো উপায় পাচ্ছেন না। ইত্যাদি প্রকার সংকটে যদি পড়ে থাকেন তো সোজা আমার কাছে চলে আসুন। শ্রী সরলাক্ষ হোম, 3 নম্বর বেচুকর স্ট্রিট, বাগবাজার, কলিকাতা। সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে রাত 9টা। বিজ্ঞাপনটি পড়ে বরুণ কিরিং করে ঘণ্টা বাজালে। লাল চাপকান পরা একজন আর্তালি ঘরে এলো। বরুণ তাকে বললে, মিস দাস। একটু পরে ঘরে ঢুকল খঞ্জনা দাস, বরুণের অ্যাসিস্ট্যান্ট। রোগা, লম্বা, কাঁধ পর্যন্ত ঝোলা, ঢেউ তোলা, রুক্ষ ফাঁপানো চুল, চাঁচা ভুরু, গোলাপি গাল, লাল ঠোঁট, লাল নখ, নখের ডগাটিকে দেখায় ওই লানসেটের মতন সরু। সস্তা সিনথেটিক ভায়োলেটের গন্ধে ঘর ভরে গেল। বরুণ কাগজটা হাতে নিয়ে বললে, এই বিজ্ঞাপনটা পড়ে দেখো। বিজ্ঞাপনটা পড়ে খঞ্জনা বললে, যাবে নাকি লোকটার কাছে? নিশ্চয়ই হাম্বক জোচ্চোর, কিছুই করতে পারবে না, শুধু ঠকিয়েই পয়সা নেবে। আমার কথা বলছি শোনো, 2 নৌকায় পা রেখো না। মান্ডবী আর তার বাপকে সোজা জানিয়ে দাও যে তুমি অন্য মেয়েকে বিয়ে করবে। তার ফল কি হবে জানো তো? আমার 2500 টাকার মাইনে চাকরিটা চলে যাবে। আমাদের চলবে কি করে? হ্যাঁ, মান্ডবীর বাপ গদাধর ঘোষকে তুমি জানো না? হ্যাঁ, অত্যন্ত রাগী লোক। কিন্তু তোমারও তো ভয় কিসের বলো তো? তোমার সরকারি চাকরি, গদাই ঘোষ তোমার মনিব নয়, ইচ্ছে করলেই তোমাকে সরাতে পারে না। আর যদি চাকরিটা যায়, অন্য কোনো একটা চাকরি জুটিয়ে নিতে পারবে না তুমি? আজ বিকেলে এই সরলাক্ষ হোমের কাছে গিয়ে দেখি, যদি কোনো উপায় বাতলাতে না পারে তবে তুমি যা বলছো আমি তাই করব। এখন এই সরলাক্ষ হোমের পরিচয় জানা দরকার। লোকটার আসল নাম সরলচন্দ্র সোম। বিএ পাশ করে সে স্থির করলে না, আর পড়বে না, চাকরিও করবে না, বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে রোজগার করবে। প্রথমে সে রাজ জ্যোতিষের ব্যবসা শুরু করলে, কিন্তু তাতে কিছু হলো না, কারণ সামুদ্রিক আর ফলিত জ্যোতিষের বুলি তার তেমন রপ্ত নেই। মক্কেলরা তার বক্তৃতায় মুগ্ধ হলো না। তারপর সে সরলাক্ষ হোম নাম নিয়ে ডিটেকটিভ সেজে বসলে, কিন্তু তাতেও সুবিধে হলো না। সম্প্রতি সে একেবারে নতুন ধরনের ব্যবসা ফেঁদেছে, মক্কেলও অল্প স্বল্প আসছে। সরলাক্ষ হোমের বাড়িতে ঢুকতেই যে ঘর, সেখানে একটা ছোট টেবিল আর 3টে চেয়ার রয়েছে। মক্কেলরা সেখানেই অপেক্ষা করে। তারপরের ঘরটি কনসাল্টিং রুম। সেখানে সরলাক্ষ আর তার বন্ধু বটুক সেন গল্প করছে। বটুক সরলাক্ষের চাইতে বয়সে কিছুটা বড়, সম্প্রতি পাশ করে ডাক্তার হয়েছে, কিন্তু এখনো কেউ তাকে তেমন ডাকে না। ঘরের ঘড়িতে 3:45 বেজেছে। বটুক সেন বলছিল, খুব খরচ করে তো ব্যবসা ফাঁদলে, ঘর সাজিয়েছ, পর্দা টাঙিয়েছ, আবার উদ্দীপনা বয় রেখেছ, তারপর কাগজে বিজ্ঞাপনও দিচ্ছ। তা মক্কেল কেমন হচ্ছে? হ্যাঁ, ওই 2-1টা করে আসছে, বেশিরভাগটা স্কুলের ছাত্র। 16 টাকার ফি দেওয়া তাদের সাধ্যের মধ্যে নেই।
তাই ওই 2-1 পয়সা যা আদায় তাই নিয়ে নিই। কেস পেয়েছিলাম, শোনো, একজন প্রেমে পড়েছে, কিন্তু সে অত্যন্ত বিটে, তাই তার প্রণয়িনী তাকে গ্রাহ্য করছে না। আমি অ্যাডভাইস দিলাম সকালে 2 পায়ে 2খানা ইঁট বেঁধে 2 হাতে গাছের ডাল ধরে 8 ঘন্টা দোল খাবে, বিকেলে মাঠে মনুমেন্টের মাথার দিকে তাকিয়ে 1 ঘন্টা ধ্যান করবে। 6 মাসের মধ্যে 6 ইঞ্চি বেড়ে যাবে। আর একটা ছেলে কাশি থেকে পালিয়ে এখানে ফুর্তি করতে এসেছে, টাকা পয়সা গেছে সব ফুরিয়ে, বাপকে জানাতে লজ্জা। আমি বললাম লিখে দাও, ছেলে ধরা ক্লোরোফর্ম মেরে নিয়ে চলে গিয়েছিল। মিস্টার সরলাক্ষ হোম আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। আর এই দেখো বটুকদা, শ্রী গদাধর ঘোষ চিঠি লিখেছেন আজ সন্ধে 7টায় তিনি এখানে আসবেন। বলো কি হে, গদাধর তো মস্ত বড় লোক, তার আবার কি মুশকিল হলো? তাকে যদি খুশি করতে পারো না, তোমার কিন্তু বরাত ফিরে যাবে। সরলাক্ষর প্রতিহাররক্ষী ছোকরা সোনালাল একটা স্লিপ নিয়ে এলো। সরলাক্ষ পড়ে বললে, এ যে দেখছি একজন মহিলা, মান্ডবী ঘোষ। পাঠিয়ে দে এখানে। 20-22 বছরের একটি মেয়ে ঘরে এলো। দুজন লোক দেখে একটু ঘাবড়ে গিয়ে বললে, বলছি মিস্টার হোমের সঙ্গে কিছু প্রাইভেট কথা বলতে চাই। আমি হোম, ইনি আমার সহকর্মী ডাক্তার বটুক সেন। আপনি এর সামনে সব কথা বলতে পারেন, কোনো দ্বিধা করবেন না। বসুন। মান্ডবী কিছুক্ষণ ঘাড় নিচু করে বসে রইল, তারপর আস্তে আস্তে বললে, আমার বাবার নাম শুনে থাকবেন আপনারা, শ্রী গদাধর ঘোষ। ও, আপনি তারই কন্যা? হ্যাঁ, বরুণদার সঙ্গে আমার বিয়ের কথা অনেক কাল থেকে ঠিক করা আছে। ওই বানর নির্বাসন অধিকর্তা বরুণ বিশ্বাস। এই নতুন পোস্টের কথা কাগজে পড়েছি বটে। খুব ভালো সম্বন্ধ। কংগ্রাটস মিস ঘোষ। আসলে আমি না একটা খুব খারাপ গুজব শুনেছি। ওই বরুণদা নাকি তার অ্যাসিস্ট্যান্ট খঞ্জনা দাসের প্রেমে পড়েছে। আপনার বাবা এটা জানেন? হ্যাঁ জানেন, কিন্তু তিনি তেমন গা করছেন না, খালি বলছেন ইয়ং ম্যানেরা আদে একটু বেচাল হয়ে থাকে, ওই বিয়ে হলেই সেরে যাবে। কথাটা কিন্তু ঠিক, চটপট বিয়ে হয়ে যাওয়াটাই ভালো। কিন্তু এক জ্যোতিষী আমায় বলেছেন যে আমার নাকি একটা ফাঁড়া আছে, 3 মাস পরে কেটে যাবে আর তারপর বিয়ে হবে। কিন্তু তার মধ্যে যে বরুণদা কি করে বসবে কে জানে। আপনার হাতটা একবার দেখি। মান্ডবীর করতল দেখে সরলাক্ষ বললে, ভাড়া একটা আছে বটে, কিন্তু 3 মাস নয়, মাসখানেকের মধ্যেই আমি কাটিয়ে দেবো। খঞ্জনা দাসের খপ্পর থেকে আপনি শ্রীমান বিশ্বাসকে উদ্ধার করতে চান তো? হ্যাঁ হ্যাঁ, আপনি দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিন, ভীষণ ঝগড়া, যাতে একদম মুখ দেখা দেখি না হয়। যা খরচ লাগে আমি তাই দেব। এখন এই 100 টাকাটা। ব্যস্ত হবেন না, আমার প্রথম ফি 16 টাকা। কাজ উদ্ধার হলে আপনার যা ইচ্ছে সেটা দেবেন। মিস ঘোষ, আপনি নিশ্চিন্তে থাকুন, সরলাক্ষের অসাধ্য কিচ্ছু নেই, ও ঠিক ঝগড়া বাঁধিয়ে দেবে। আরে ব্যাপারটা অত সহজ ভাববেন না। খঞ্জনাকে আপনারা চেনেন না, ভীষণ বদমাশ মেয়ে, ছিনে যোগ পুরো, সহজে ছাড়বে না। আর বরুণদাও না ভীষণ বোকা। এই বরুণদাকে আপনি কতদিন থেকে জানেন? সেই ছেলেবেলা থেকে। আমার বাবাই তো ওকে মানুষ করেছেন, চাকরিও জুটিয়ে দিয়েছেন। সোনালাল আবার ঘরে এসে একটা কার্ড দিলে। সরলাক্ষ দেখে বললে, আরে এ কি, স্বয়ং বরুণ বিশ্বাস দেখা করতে এসেছেন? সর্বনাশ, আমাকে তো দেখে ফেলবে, কি করি বলুন তো? কোনো চিন্তা নেই, আপনি ওই পিছনের ঘরে চলে যান, ওখানে মোটা পর্দা আছে, কিচ্ছু দেখা যাবে না। শ্রী বিশ্বাস চলে গেলে আপনি আবার এই ঘরে চলে আসবেন, কেমন? মান্ডবী তাড়াতাড়ি পিছনের ঘরে গেল এবং পর্দার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাততে লাগলো। বরুণ বিশ্বাস ঘরে ঢুকে বললেন, মিস্টার হোমের সাথে আমার কথা আছে, অত্যন্ত প্রাইভেট। আমি সরলাক্ষ হোম, আর ইনি আমার কলিগ ডাক্তার বটুক সেন। আর এর সামনে আপনি স্বচ্ছন্দে সব কথা বলতে পারেন। বরুণবাবু ইতস্তত করছে দেখে বটুক বললে, মিস্টার বিশ্বাস,
আপনি একদম সংকোচ বোধ করবেন না। এই শার্লক হোমসের জুড়িদার যেমন ডক্টর ওয়াটসন, তেমন আমাদের সরলাক্ষ হোমের এই আমি বটুক সেন। তবে আমি ওয়াটসনের মতো ওরকম হাঁদা নই। আপনি ওই বাঁদর দপ্তরের কর্তা তো? হ্যাঁ, আমি হচ্ছি ডিরেক্টর অফ মঙ্কি ডিপোর্টেশন। সরলাক্ষবাবু, আমি একটা অত্যন্ত জটিল ডেলিকেট ব্যাপারের জন্য আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। কিচ্ছু ভাববেন না, আপনি খোলসা করে সবটা বলুন। শ্রী গদাধর ঘোষের নাম শুনেছেন তো? তার মেয়ে মান্ডবীর সঙ্গে আমার বিবাহ বহুকাল ধরে স্থির হয়ে আছে। চমৎকার সম্বন্ধ, কংগ্রাটস মিস্টার বিশ্বাস। কিন্তু আমি একটি অন্য মেয়েকে ভালোবেসে ফেলেছি। বেশ তো, তাহলে তাকেই বিবাহ করুন। তাতে বিস্তর বাধা। শ্রী গদাধর আমার পিতৃবন্ধু, ছেলেবেলার অভিভাবক, এখনো মুরব্বী। তিনি আমার চাকরিটা করিয়ে দিয়েছেন। চটে গেলে তিনিই আমাকে তাড়াতে পারেন। এদিকে তার মেয়ের সাথে বিয়ে হলে আমি বিস্তর সম্পত্তি পাবো, আর চাকরিটাও বজায় থাকবে। তবে তার মেয়েকেই বিয়ে করুন না। দেখুন, মান্ডবীকে ছোটবেলা থেকে আমি দেখে আসছি। তাকে ছোট বোন বলে মনে করতে পারি, কিন্তু তার সাথে প্রেম হওয়া একদম অসম্ভব ব্যাপার। দেখতে বিশ্রী বুঝি? ঠিক বিশ্রী হয়তো নয়, আমার পছন্দের সাথে একদম মেলে না। মোটা সোটা গড়ন, ওই ডলি পুতুলের মতন কেমন টেবো টেবো গাল। 4th ইয়ারে পড়ছে বটে, কিন্তু চাল চলন সেকেলে, একদম স্মার্ট নয়, ভুল ভাল ইংরেজি বলে। এখনো জড়ির ফিতে দিয়ে খোঁপা বাঁধে, এক গাদা গয়না পরে জুজু বুড়ি সাজে। যাকে ভালোবেসে ফেলেছেন তিনি কেমন? খঞ্জনা অসাধারণ, চমৎকার, ম্যামের মতো ইংরাজি বলে। তার সঙ্গে মান্ডবীর কোনো তুলনাই হয় না। দেখুন মিস্টার বরুণ বিশ্বাস, আপনার ইচ্ছেটা আমি বুঝতে পেরেছি। আপনি চাকরি বজায় রাখতে চান, গদাধর বাবুর সম্পত্তিও চান, অথচ তার কন্যাকে আপনি চান না, তাই তো? সমস্যাটা সেই রকমই দাঁড়িয়েছে বটে। কোনো উপায় বলতে পারেন? একটা খুব সোজা উপায় আমি আপনাকে বাতলাতে পারি। আপনি হিন্দু তো? এখনো বহু বিবাহ নিষেধের আইনটা পাস হয়নি। শ্রী গদাধরের কন্যাকে বিবাহ করে ফেলুন, যত পারেন সম্পত্তি আদায় করে নিন। 6 মাস পরে মিস খঞ্জনাকে বিবাহ করবেন, তাকেই আবার সুবরানীর পোস্টটা দিয়ে দেবেন। আপনি গদাধর ঘোষকে চেনেন না? আরে বড় ধড়িবাজ দুরন্ত লোক। সম্পত্তি যা দেবার তিনি মেয়েকেই দেবেন। খঞ্জনাকে বিয়ে করলে তৎক্ষণাৎ আমার চাকরিটা খাবেন আর মেয়েকে নিজের কাছে নিয়ে যাবেন। আচ্ছা, আমি একটা ডাক্তারি উপায় বলছি, শুনুন। আপনি মিস মান্ডবীকে একটু বিয়ে করে ফেলুন। আপনাকে 2 পুড়িয়া আর্সেনিক দেবো, ঠিক আছে? একটা শ্বশুরকে আর একটা ওই শ্বশুর কন্যাকে একটু চায়ের সঙ্গে গুলে খাওয়াবেন, ঠিক আছে? তারপর দুজন পঞ্চত্ব পেলে সম্পত্তি আপনার হাতে চলে আসবে, চাকরিও থাকবে, সব কিছুই থাকবে। তখন আপনি মিস খঞ্জনাকে দ্বিতীয় পক্ষে বিয়ে করবেন, কি আছে? বিষ দিতে বলছেন? আর্সেনিকে আপত্তি থাকলে একটু কলেরা জার্ম দিয়ে দেবো। হ্যাঁ, কাজ কিন্তু দুটোতেই সমান হবে। এবার আপনি বলুন। হ্যাঁ, আপনার সাথে ইয়ার্কি দিতে আমি আসিনি। আমার সময়ের মূল্য আছে। হা, রাগ করবেন না। আপনার প্রবলেমটি বড় শক্ত কিনা, তাই বটুকদা একটু আর কি ঠাট্টা করছেন আপনার সাথে। আমি বলি শুনুন, আপনার আকাঙ্ক্ষাটি বড্ড বেশি নয় কি? কিছু কমিয়ে ফেলুন। মানে দেখুন, দুধও খাবেন, তামাকও খাবেন, তা তো হয় না। আচ্ছা, সম্পত্তির আশা না হয় ছেড়ে দিচ্ছি। আপনি এমন কোনো উপায় বলতে পারেন যাতে মান্ডবীর সাথে আমার বিয়েটা ভেস্তে যায়, অথচ আমার চাকরির না ক্ষতি হয়? অর্থাৎ গদাধর ঘোষ যাতে রাগ না করেন। আমাকে একটু সময় দিন, ভেবে চিন্তে উপায় বার করতে হবে। আপনি ঠিক 7 দিন পর আসবেন। ফি জানতে চান তাই তো? আজ আপনি 16 টাকা দিন, তারপর কাজ উদ্ধার হলে তার গুরুত্ব বুঝে আরও টাকা দিয়ে যাবেন। বরুণ টাকা দিয়ে চলে গেল। মান্ডবী পর্দা ঠেলে ঘরে এলো। তার গা কাঁপছে, মুখ লাল, চোখ ফুলো ফুলো। দেখেই বোঝা যায় যে জোর করে কান্না চেপে রেখেছে। বটুক সেন বললে, এ কি মিস ঘোষ, আপনি তো বড্ড আপসেট হয়ে পড়ছেন দেখছি। স্থির হয়ে বসুন, আমি 2 মিনিটের মধ্যে একটা ওষুধ নিয়ে আসছি। বসুন। না, ওষুধ চাই না, একটু জল দেবেন। সরলাক্ষ তাড়াতাড়ি 1 গ্লাস জল এনে দিলে। মান্ডবী মুখে চোখে জল দিয়ে ভাঙা গলায় বললে, সরলাক্ষ বাবু,
আর কিচ্ছু করবার দরকার নেই আপনার। বরুণদাকে আমি বিয়ে করব না। এই না না, ঝোঁকের মাথায় কোনো প্রতিজ্ঞা করবেন না। উফ, আপনার বাবা খুব খাঁটি একটা কথা বলেছেন, বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, ওই খঞ্জনার খপ্পর থেকে আপনার বরুণদাকে আমি উদ্ধার করব। আর যদি তিনি অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চান, তবে তাকে বিয়ে করবেন না কেন? না, আমি মুটকি, আমি নাকি ধুমসি। আমি তো সেকেলে মুখ্য জুজু বুড়ি, আর ওই খঞ্জনা সে হচ্ছে বিদ্যাধরী। ও, আপনি আরই পাচ্ছিলেন। ভেরি ব্যাড। ওই সব কথায় কান দেবেন না আপনি। বাঁদরের কর্তা হয়ে আপনার বরুণদা বাঁদুরে বুদ্ধি পেয়েছে। খঞ্জনার মোহে পড়ে যা তা বলছেন। মোহ কেটে গেলেই আপনার কদর তিনি বুঝবেন। আপনি হচ্ছেন সেই কালিদাস যা বলেছেন, পর্যাপ্ত পুষ্পস্তবকাব নম্রা সঞ্চারিণী পল্লবিনী লতা। আপনি হচ্ছেন শ্রোণী ভাড়া দলস্য গমনা স্তৌক নম্রা। চুপ করুন, অসভ্যতা করবেন না। এই নিন আপনার 16 টাকা, আমি চললুম। মান্ডবী দেবী, আপনি মনটা শান্ত করুন, ধৈর্য ধরুন। যত শীঘ্র পারি খঞ্জনাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব। কিন্তু দোহাই আপনার, ততদিন কিছু করে বসবেন না। মান্ডবী নমস্কার করে চলে গেল। বটুক বললেন, নাও ঠেলা সামলাও। এখন সবাই দেখছে একেবারে ভীষণ। খঞ্জনা ভীষণ বদমাস, বরুণদা ভীষণ বোকা, মান্ডবী ভীষণ ছেলে মানুষ। পাত্রী একদিকে যাচ্ছেন, পাত্র আর একদিকে যাচ্ছেন। কার মন রাখবে? আবার পাত্রীর বাপ আসছেন। তিনি কি চান কে জানে। সন্ধ্যা 7টায় শ্রী গদাধর ঘোষ প্রকাণ্ড মোটরে চড়ে উপস্থিত হলেন। সরলাক্ষ খুব খাতির করে তাকে নিজের খাস কামরায় নিয়ে গিয়ে বসালে এবং বটুকের পরিচয় দিলে। পকেট থেকে বিজ্ঞাপনটা বার করে শ্রী গদাধর একটু হেসে বললেন, খাসা ব্যবসা খুলেছেন সরলক্ষবাবু। ডেলিকেট ব্যাপারে মতলব দিতে পারেন এমন একজন তুখর চৌকস লোকের বড়ই অভাব ছিল। আপনি বিজ্ঞাপনে ঠিকই লিখেছেন, ডাক্তার, উকিল, পুলিশ, জ্যোতিষী, গুরু, এদের সাথে কি সব কথা বলা চলে? নাকি এরা সব সমস্যা সমাধান করতে পারে? আপনার তো বয়স বেশি নয়, তো ব্যবসাটা শিখলেন কোথায়? কিছু ডিগ্রি আছে নাকি এমনি এমনি? আমি হচ্ছি সাউথ আমেরিকার মায়া অ্যাজটেক ইনকা ইউনিভার্সিটির পিএইচডি। আমার রিসার্চের জন্য সেখানকার অনারারি ডিগ্রিও পেয়েছি। বাগবাজার বিভূত সভাও আমাকে বুদ্ধিবারিধি উপাধি দিয়েছেন। বেশ বেশ, এখন আমার মুশকিলটা শুনুন। শ্রী গদাধর তাঁর মুশকিলটা সবিস্তারে বিবৃত করে অবশেষে বললেন, আপনি ওই খঞ্জনা মাগির কবল থেকে বরুণকে চটপট উদ্ধার করে দিন। আমার মেয়েটা বড়ই মন মরা হয়ে আছে। আপনার তো শুনেছি খুব প্রতিপত্তি, মন্ত্রীরাও আপনার কথায় ওঠেন বসেন। আপনি মনে করলেই খঞ্জনাকে আন্দামানে বদলি করতে পারেন। সেটি হবার জো নেই। খঞ্জনা হচ্ছে চতুর্ভুজ খাবলাদারের তৃতীয় পক্ষে শালী। চতুর্ভুজকে চটানো আমার পলিসি নয়। আমার ছেলে দিল্লিতে তারই কোম্পানিতে চাকরি করে কি না? তাহলে বরুণকে দূরে বদলি করিয়ে দিন। সে কথা আমি যে ভেবে দেখিনি এমন নয়, কিন্তু বিচ্ছেদের ফলে প্রেম যে আরো চাগিয়ে উঠবে, চিঠিতে চিঠিতে লম্বা লম্বা প্রেম আলাপ চলবে, সেটার কি করবেন? তারও উপায় আছে। অন্য কারুর সঙ্গে চটপট খঞ্জনার বিয়ে দিতে হবে। খেপেছেন নাকি? খঞ্জনা আমাদের ফরমাস মতো বিয়ে করবে কেন? জুৎসই পাত্র পেলেই করবে। শুনুন স্যার, বরুণকে দূরে বদলি করান, তার জায়গায় এমন একজন বহাল করুন যে খঞ্জনাকে বিয়ে করতে রাজি আছে। কোথায় পাবো এমন লোক? কি বলো বটুকদা? বটুককে ঠেলা দিয়ে সরলাক্ষ বলে উঠল। বটুক প্রশ্ন করল, মাইনে কত? তা ভালোই, 2500 টাকা। রাজি আছো বটুকদা? এমন চাকরি পেলে খঞ্জনাকে আত্মসাৎ করতে পারবে না? খুব পারবো, খুব পারবো। ওই খঞ্জনা বঞ্জনা ঝঞ্ঝনা আমার কিছুতেই আপত্তি নেই। বরুণকে ছেড়ে খঞ্জনা ওকে বিয়ে করতে চাইবে কেন? চাকরি বদল যত সহজে হয়, প্রেমের বদল তত সহজে হয় না। কিন্তু সেজন্য আপনি ভাববেন না স্যার,
আমি খঞ্জনাকে ঠিক পটিয়ে নেব। কিন্তু জন্তুর সায়েন্স না জানলে বানর নির্বাসন অধিকর্তা তো হতে পারবে না। তুমি তো ওই নারী টেপা ডাক্তার। হ্যাঁ শুনুন স্যার, এমন বিদ্যে নেই যা ডাক্তাররা শেখে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুওলজি, আরও কত কি, তা নয় কি বটুকদা? হ্যাঁ, জুলজি, বিশেষ করে মাঙ্কিলজি আমার খুব ভালো করে জানা আছে। বেশ, কালই আমি মিনিস্টার ইনচার্জকে বলবো, কিন্তু প্রথমটা টেম্পোরারি হবে। যদি 2 মাসের মধ্যে খঞ্জনাকে বিয়ে করতে পারো তবেই চাকরি পাকা, নয়তো ডিসমিস। হ্যাঁ, ও 2 মাস লাগবে না, 1 মাসের মধ্যেই আমি তাকে বাগিয়ে নেবো। বেশ, বড় আনন্দ হলো তোমাদের সাথে আলাপ করে। কাল আমাকে একবার দিল্লি যেতে হবে। গিন্নিকে ছেলের কাছে রেখে আসবো, 5 দিন পরে ফিরবে। তারপরের রবিবার বিকেল 4টের সময় তোমরা আমার বাড়িতে চা খাবে, কেমন? আমার মেয়ে মান্ডবীর সাথেও তোমার আলাপ করিয়ে দেব। সরলাক্ষ আর বটুক সবিনয়ে বললেন, আগে। শ্রী গদাধরের সুপারিশের ফলে 3 দিনের মধ্যে বরুণের জায়গায় বটুক সেন বহাল হল এবং বরুণ দহরমগঞ্জে বদলি হয়ে গেল। তার নতুন পদের নাম কুক্কুটাণ্ড বিবর্ধন পরীক্ষা সংস্থা আযুক্তক, অর্থাৎ অফিসার ইনচার্জ হেন্স এগ ইনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশন। নির্দিষ্ট দিনে সরলাক্ষ আর বটুক গদাধর বাবুর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে গেল। গদাধর বললেন, এই যে, এসো এসো। ওরে মান্ডবী, এদিকে আয়, এদিকে আয়। ইনি হচ্ছেন শ্রী সরলাক্ষ হোম, মুশকিল আসান এক্সপার্ট। আর ইনি ডাক্তার বটুক সেন, আমাদের নতুন বানর নির্বাসন অধিকর্তা। এরা কিন্তু খাসা লোক। হ্যাঁ স্যার, একটা অপরাধ হয়ে গেছে, আপনাকে আগে খবর দেওয়া উচিত ছিল। বড্ড তাড়াতাড়ি হলো কি না তাই বলতে পারি, আমায় মাফ করবেন। শ্রীমতী খঞ্জনার সঙ্গে আমার কাল শুভ পরিণয় হয়ে গেছে। নমস্কার বিনয়ের পর বটুক বিনয়ের সাথে বলল। শ্রী গদাধর বটুকের পিঠ চাপড়ে বললেন, জিতে রাহো, জিতে রাহো। বাহ 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 বাহ, বলিয়ারি সাবাস। হ্যাঁ, আমি ভারী খুশি হলুম শুনে। কি বলিস মান্ডবী? হ্যাঁ, খেতে শুরু করো তোমরা। আমি চট করে গিন্নিকে একটা টেলিগ্রাম করে পাঠিয়ে দিয়ে আসি। হ্যাঁ, ধন্য রুচি আপনার। বাবার কাছে ঘুষ খেয়ে ওই শূর্পণখাটাকে বিয়ে করে ফেললেন। আর খঞ্জনাই বা কিরকম মেয়ে, 2 দিনের মধ্যে বরুণদাকে ভুলে গিয়ে আপনার গলায় মালা দিল। তিনি অতি সুবুদ্ধি মহিলা। বরুণদার চাকরিটা মারেননি, বটুকদার চাকরি পাকা করে দিয়েছে, আমারও মুখ রক্ষা করেছেন। আপনারা আবার কি করলেন? আপনাকে কথা দিয়েছিলুম দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বাঁধিয়ে দেবো, মনে আছে তো? আপনি শুনে হয়তো খুশি হবেন, খঞ্জনা বৌদি মিস্টার বরুণকে ভীষণ গালাগালি দিয়ে একটা চিঠি লিখেছেন। আমি সেটা ড্রাফট করে দিয়েছি। এখন আপনার লাইনটা ক্লিয়ার। যদি বরুণদাকে আপনি একটি মোলায়েম চিঠি লেখেন তবে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমার ফিয়ের বাকি টাকাটা আপনাকে আর দিতে হবে না, আপনার বাবাই তা শোধ করবেন। আপনাদের কি কোনো প্রিন্সিপাল নেই, সেন্টিমেন্টাল নেই, হৃদয় নেই, কোনো শোভন অশোভন জ্ঞান নেই আপনাদের? কি ভীষণ মানুষ আপনারা! মাফ করবেন আমাকে, আপনাদের কাণ্ড দেখে হতভম্ব হয়ে যা তা বলে ফেলেছি। গদাধর বাবু তার পাঠিয়ে ফিরে এলেন। অনেকক্ষণ নানা রকম আলাপ চলল। তারপর সরলাক্ষ আর বটুক চলে গেল। পরদিন বরুণের কাছ থেকে মান্ডবী একটা 8 পাতার চিঠি পেলে। এইখানেই থামা যেতে পারে, কারণ এরপরে যা হলো তা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। কিন্তু এমন পাঠক অনেকে আছেন যারা নায়ক নায়িকার একটা হেস্তনেস্ত না দেখলে নিশ্চিত হতে পারেন না। আর কি, তাদের অবগতির জন্যই বাকিটা বলতে হলো। সন্ধ্যার পর শ্রী গদাধর সরলাক্ষের কাছে এলেন। সে একাই আছে, বটুক সস্ত্রীক সিনেমায় গেছে। গদাধর বললেন, ওই সরলাক্ষ, এ তো বড় মুশকিলে পড়া গেল। মান্ডবীকে বরুণ মস্ত বড় একটা চিঠি লিখেছে, আর বেশ ভালো চিঠি। খুব অনুতাপ জানিয়ে কাকুতি মিনতি করে ক্ষমা চেয়েছে। আমি অনেক বোঝালুম,
কিন্তু মান্ডবী একদম গোঁ ধরে বসে আছে, একদম বাঙালে গোঁ। তার মায়ের কাছ থেকে পেয়েছে। চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়ে বলল, ওই ছুঁচোকে আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা বাবা সরলাক্ষ, তুমি কাল তার সাথে দেখা করে ব্যাপারটা বুঝিয়ে বলো। বরুণের মতো পাত্র লাখে একটাও মেলে না, তোমার অসাধ্য কোনো কাজ নেই। যদি তুমি মান্ডবীকে রাজি করাতে পারো তাহলে আমি তোমায় একদম খুশি করে দেবো। হ্যাঁ, জি আগে, আমি তার সঙ্গে দেখা করতে সাধ্য মতো চেষ্টা করব। পরদিন শ্রী গদাধর সরলাক্ষকে জিজ্ঞাসা করলেন, কি হলো হে, রাজি করাতে পারলে? বরুণের ওপর ভীষণ চটে গেছেন। শুধু ছুঁচো নয়, মিন মাইন্ডেড মাঙ্কিও বলেছেন তাকে। আমার মতে চটপট তার অন্যত্র বিবাহ দেওয়া দরকার, নয়তো মনের শান্তি আর ফিরে পাবেন না। দারুণ একটা শখ পেয়েছেন কিনা, তার হৃদয়ে যে ভ্যাকিউমটা হয়েছে সেটাকে ভর্তি করতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি অন্য লোককে বিয়ে করতে রাজি হবে কেন? আরে ভালো পাত্রই বা এখন কোথায় পাই? যদি অভয় দেন তো একটা নিবেদন করি, অনুমতি পেলে নিজের জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। তুমি বিয়ে করতে চাইবে কেন মান্ডবীকে? ধরো মান্ডবী তোমায় বিয়ে করতে রাজিও হলো, কিন্তু আমার হোমরা চোমরা আত্মীয় স্বজনদের কাছে জামাইয়ের কি পরিচয় দেবো? হ্যাঁ, মুশকিল আসান অধিকর্তা বললে তো চলবে না, লোকে হাসবে। আপনার কৃপা হলেই আমি একটা বড় পোস্ট পেয়ে যেতে পারি, আপনার জামাইয়ের উপযুক্ত এমন কোনো পোস্ট। কোন কাজ পারবে তুমি? সরকার তো হরেক রকম পরিকল্পনা করছেন। মাটির তলায় রেল, শহরের চারদিক ঘিরে চক্র বেড়ে রেল, সমুদ্র থেকে মাছ, ড্রেনের ময়লা থেকে গ্যাস, আরও কত কি। আমিও কিন্তু একটা ভালো স্কিম বাতলাতে পারি। বলো না একটা। এই ধরুন উপকণ্ঠ গির্জাশ্রম। সে আবার কি? গির্জে বানাতে চাও নাকি? আকে না, গিরি আশ্রম হলো গির্জাশ্রম, উপকণ্ঠ গির্জাশ্রম মানে সাবারবান হিল স্টেশন। সহজেই হতে পারবে। কলকাতার কাছেই লম্বা চওড়া 100 মাইলের একটা জমি চাই, তাতে প্রকাণ্ড একটা লেক কাটা হবে। তার মাটি স্তূপাকার করে লেকের মধ্যিখানে 10-12 হাজার ফুট উঁচু একটা পিরামিড বা কৃত্রিম পাহাড় তৈরি হবে। দার্জিলিং যাবার দরকার পড়বে না। পাহাড়ের গায়ে আর মাথায় একটা চমৎকার শহর গড়ে উঠবে। বিস্তর সেলামি দিয়ে লোকে জমি লিজ নেবে। আঙুর, আপেল, পিচ, আখরোট, বাদাম, কমলালেবু ফলবে। নিচের লেকে অজস্র মাছ জন্মাবে। পাহাড়ের মাথা থেকে বিনি পয়সায় বরফ পাবেন। ঢালু গা দিয়ে আপনি হঠাৎ করে নেমে আসবে। চমৎকার চমৎকার, আর বলতে হবে না, আর বলতে হবে না। কালই আমি মিনিস্টার ইনচার্জ অফ ল্যান্ড আপলিফ্টের সাথে কথা বলবো। কিন্তু তোমার পোস্টটার নাম কি হবে? পরিকল্পন মহোপদেষ্টা, অর্থাৎ অ্যাডভাইজার জেনারেল অফ স্কিমস। 3,500 টাকা মাইনেতে চলে যাবে। নিশ্চিন্তে থাকো বাবাজি, 4-5 দিনের মধ্যেই আমি সব পাকা করে ফেলবো। তুমি দেরি করো না, লেগে যাও লেগে যাও। এখন থেকেই মান্ডবীকে বাগাবার চেষ্টা করো। মান্ডবী অতি লক্ষ্মী মেয়ে, আর সরলাক্ষর প্রেমের প্যাঁচ, অর্থাৎ ওই টেকনিকও খুবই উঁচু দরের। 5 দিনের মধ্যে সে মান্ডবীকে বাগিয়ে ফেললে। কিন্তু বরুণ বিশ্বাসের কি হলো? তার কথা আর জিজ্ঞেস করবেন না। তাকে বিয়ে করবার জন্যে একটা মাদ্রাজি, 2টো পাঞ্জাবি আর 3টে ফিরিঙ্গি মেয়ে ছেঁকে ধরেছে। তাছাড়া ওখানকার জজ গিন্নি, ডেপুটি গিন্নি আর উকিল গিন্নিও নিজের নিজের রায়বুড়ো মেয়েদের বরুণের পিছনে লেলিয়ে দিয়েছেন। বেচারা কি করবে ভেবে পাচ্ছে না। শুনছিলেন রাজশেখর বসুর কাহিনী সরলাক্ষ হোম। গল্প পাঠে বেঙ্গলি ক্লাসিক্স উইথ অর্ণব ইউটিউব চ্যানেল থেকে অর্ণব। সরলাক্ষ হোম আমি রক্তিম। অন্যান্য চরিত্রে স্পন্দন, অভিষেক, সৌমিলি, রুভিনা এবং আমি রক্তিম।
শব্দগ্রহণ রিম্পা, আবহ অভিষেক, প্রচ্ছদ ইন্দ্রজিৎ, স্ক্রিপ্টিং অনিন্দিতা, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। তা কেমন লাগলো আজকে আমাদের গল্পটা? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারা জানেন কি করতে হয়, লাইক করতে হয়, শেয়ার করতে হয়। আর একটা জিনিস, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আপনি আপনার মতামত সরাসরি জানাতে পারবেন আমাদেরকে। তাই ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখলাম গ্রুপে, আপনারা যান, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যান আমাদের সাথে। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের পরবর্তী উপস্থাপনা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।